হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড পোয়েটিক্স। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি পুরনো কিছু ইউজিসি নেট সেটের কোশ্চেন এবং এখানে উত্তর সহ আমরা আলোচনা করব। অতএব যারা ইউজিসি নেট সেট পরীক্ষা দিচ্ছ তারা ভিডিওটা দেখলে উপকার পাবে, এটা আমি বলতে পারি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেরি না করে শুরু করে দিই। তো ওই প্রথম প্রশ্ন, যদি এটা 8-এর দাগে, কিন্তু আজকে আমার আলোচনার মধ্যে 1 নম্বর প্রশ্ন। যাই হোক, নেম the theorist who divided poets into strong and weak and popularized the practice of misreading. Option A, B, C. Option A, Alan Bloom. Option B, Harold Bloom. Option C, Geoffrey Hartman. And option D হচ্ছে স্ট্যানলি ফিশ। বন্ধুরা, বলে রাখি যে এই নিয়ে কিন্তু এই মিসরিডিং এবং অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স নিয়ে কিন্তু আমার অলরেডি শর্ট ভিডিও আছে, দেখে নিও আমার চ্যানেলে। তো এর উত্তর হচ্ছে এই যে অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড ম্যাপ অফ মিসরিডিং এর যিনি লেখক হ্যারোল্ড ব্লুম, এই স্ট্রং অ্যান্ড উইক রিডিং, যেটাকে আমরা মিসরিডিং ও বলতে পারি, যে স্ট্রং এবং উইক পোয়েটস এবং মিসরিডিং কনসেপ্টটা তিনি মানে কী বলবো, কনসেপ্টের প্রবর্তক। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে বি। এবারে আমরা চলে আসি নেক্সট প্রশ্ন। ইন দ্য রেপ অফ দ্য লক, পোপ রিপিটেডলি কম্পেয়ার বেলিন্ডা টু এ দ্য সান, বি দ্য মুন, সি দ্য নর্থ স্টার, ডি দ্য রোজ। বন্ধু, উত্তরটা হচ্ছে দ্য সান। তোমরা নিশ্চয়ই জানো যে তার তাকানোতে সান পর্যন্ত এক্লিপস হয়ে যেতে পারে। যদি রেপ অফ দ্য লক আমাদের পড়া থাকে তাহলে আমরা প্রথম দিকেই রয়েছে। 10, অর্থাৎ নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাওয়ার্ড ইজ নট গিভেন টু ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স। বন্ধুরা বলে রাখি, উত্তরটা হচ্ছে হুইট ব্রিড প্রাইজ। দ্য বুকার প্রাইজ আমরা জানি সালমান রুশদি পেয়েছেন, বা আমরা জানি অরুন্ধতী রয়। দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড আমরা তো জানি প্রত্যেক বছর দেওয়া হয় ভারতীয় লেখকদের জন্য, সাহিত্য কথা থেকে বুঝতে পারছি। আর জ্ঞানপীঠ তো ভারতীয়দের মানে ইন্ডিয়ান রাইটার্সদের সবচেয়ে বড় পুরস্কার। ইংরাজিতে যিনি এই পুরস্কারটি পেয়েছেন জ্ঞানপীঠ, তিনি হলেন প্রথম যিনি ইংরাজির জন্য এই প্রাইজটা পেয়েছেন, অ্যাওয়ার্ডটা পেয়েছেন, তিনি হলেন অমিতাভ ঘোষ। আমরা জানি সে বিখ্যাত লেখক অফ দ্য স্যারো লাইন্সে। হুইট ব্রিড প্রাইজটা কেবলমাত্র ইউকে কিংবা আয়ারল্যান্ডের যারা সিটিজেন তাদেরকে দেওয়া হয়, রিপাবলিক অফ আয়ারল্যান্ড। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট বিলো। কি কি রয়েছে আমরা দেখে নিই। রয়েছে এ বি সি ডি রয়েছে। এ দেখে নিই, গর্বডাক কি যে কমেডি। এটা প্রথমত কারেক্ট স্টেটমেন্ট নয় বন্ধুরা। গর্বডাক তোমরা জানো, যার যে সাব বা অল্টারনেটিভ টাইটেল হচ্ছে ফারেক্স অ্যান্ড ফোরেক্স, সেটা ট্র্যাজেডি। তাহলে এটা প্রথমেই হলো না, তাও আমরা পড়ে নিই। গর্বডাক কি যে কমেডি, ওয়াই র্যাল্ফ রয়স্টার ডয়স্টার অ্যান্ড গার্মার গোটমস নিডল আর ট্র্যাজেডিস। ফলস হয়ে গেল, প্রথমে এটা হচ্ছে না, কারেক্ট হচ্ছে না। গর্বডাক ইজ এ ট্র্যাজেডি, ওয়াইল র্যাল্ফ রয়স্টার ডয়স্টার অ্যান্ড গামার গুটমস নিডল আর কমেডিজ। সি হচ্ছে অল অফ দেম আর প্রবলেম প্লেস, অল অফ দেম আর ফার্স। অল অফ দেম তো প্রবলেম প্লেস নয়, আর ফার্সও নয়। তাহলে উত্তর হচ্ছে বি, গর্বডাক ইজ এ ট্র্যাজেডি, ওয়াইল র্যাল্ফ রয়স্টার ডয়স্টার অ্যান্ড গামার গুটমস নিডল আর কমেডিজ। নেক্সট, W.M. Thackeray's Vanity Fair owes its title A. Browning's Five Fin at the Fair, Shakespeare's Merchant of Venice, C. Goldsmith, a Vicar of Wakefield, and D. Bunyan's Pilgrim's Progress. হ্যাঁ, বুনিয়ামস পিলগ্রিমস প্রোগ্রেস। বুনিয়ামস যে পিলগ্রিমস যে হিরো, জন বুনিয়ানের যিনি হিরো, তিনি হচ্ছেন কয়েকটা জায়গা দিয়ে গেছেন ক্রিশ্চিয়ান। সেই জায়গাগুলো হচ্ছে যিনি পাস করেছেন আর কি, এই প্লেসগুলোর মধ্যে দিয়ে গেছেন। তার মধ্যে একটি হলো, যে প্লেসগুলোর মধ্যে তিনি পাস করেছেন বা গেছেন তার মধ্যে একটি হচ্ছে ভ্যানিটি ফেয়ার। অন্যান্যগুলো হচ্ছে যেমন দ্য স্লট অফ ডেসপন্ড, মাউন্ট হেলিকন, দ্য ভ্যালি অফ হিউমিলিয়েশন। আমরা জানি মাউন্ট অফ হেলিকনের মধ্যে দিয়ে তিনি জাননি, দ্য স্লট অফ ডেসপন্ড, দ্য ভ্যালি অফ হিউমিলিয়েশন আর ভ্যানিটি ফেয়ার। তাহলে ভ্যানিটি ফেয়ার থেকে বুনিয়ামস পিলগ্রিম প্রোগ্রেস, বুনিয়ামস যে পিলগ্রিমস প্রোগ্রেস থেকে থ্যাকারে ভ্যানিটি ফেয়ার টাইটেলটা নিয়েছেন। এবার আমরা চলে আসছি দ্য পিউরিটান। এটা খুব সোজা প্রশ্ন। দ্য পিউরিটান শাট ডাউন অল থিয়েটার্স ইন ইংল্যান্ড ইন 1642, 1640, 1659, 1660, 1642. নেক্সট হচ্ছে হু অফ দ্য ফলোইং ওয়াজ নট কন্টেম্পোরারি অফ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ। এটা একদম সোজা প্রশ্ন। রবার্ট শাউদে, আমরা জানি রবার্ট শাউদে, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থকে লেক পোয়েটস বলা হয়। স্যার ওয়াল্টার স্কট, উইলিয়াম হ্যাজলিক। ওয়াল্টার স্কট হচ্ছে নোভেলিস্ট অফ রোমান্টিক পিরিয়ড, অ্যান্ড উইলিয়াম হ্যাজলিক হচ্ছে প্রোজ রাইটার। এসি সুইনবার্ন হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট। তাহলে এসি সুইনবার্ন হচ্ছে উত্তর ডি, যিনি ওয়ার্ডসওয়ার্থ কিংবা কোলরিজের কন্টেম্পোরারি নন। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ওয়েটিং ফর গোডো ইজ নট ট্রু। ওয়েটিং ফর গোডো আমরা জানি স্যামুয়েল বেকেটসের অ্যাবসার্ড ড্রামা।
1955 সালে এটা পাবলিশ হয়েছিল। প্রথমে এটা কিন্তু ট্রান্সলেটেড এবং পাবলিশ হচ্ছে 1955 ইংলিশে, তার আগে এটা ফ্রেঞ্চে লেখা হয়েছিল। এটার একটা টাইটেল ছিল, সাবটাইটেল ছিল এ ট্র্যাজিক কমেডি ইন 2 অ্যাক্টস। আমাদের এখানে স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টসটা ঠিক নয়, নট ট্রু, সত্য নয়। এই যে ইট ডাজ নট ক্যারি এ সাবটাইটেল, অর্থাৎ 4 নম্বর এ, অপশন এটা হচ্ছে নট ট্রু। দেন ব্লুমসবারি গ্রুপ নিয়েও আমার ভিডিও আছে, কারা মেম্বার এখানে দেখে নিই। মেম্বার্সের যে লিস্ট দেওয়া রয়েছে, জন ম্যানিয়ার্ড কিনিস, লিটন স্ট্রেচি, ইএম ফস্টার, রজার ফ্রাই, ক্লাইভ বেল, প্যাট্রিক ব্রুন্টি, পল হাওয়ার্থ, টমাস হারি, হেনরি জেমস আর ওয়াল্টার প্যাটার। আমরা জানি যে লিটন স্ট্রেচি, ইএম ফস্টার, রজার ফ্রাই, তাহলে অপশন এ তে হচ্ছে 1 and 2। তো এই হলো আজকের আমাদের কিছু প্রশ্নপত্র আলোচনা করলাম। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই আলোচনা, প্রশ্ন উত্তর সহ ইউজিসি নেট প্রশ্নের যে আলোচনা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।